ব্রাহ্মণবাড়িয়ায় জশ্নে জুলুস ঘিরে আহলে সুন্নত ও হেফাজতের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ২০। স্থানীয় লোকজন, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে পবিত্র ঈদুল মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে উপজেলা আহলে সুন্নত ওয়াল জামাত কসবা উপজেলা চত্বর থেকে জশ্নে জুলুসের শোভাযাত্রা করার প্রস্তুতি নেয়। এতে নেতৃত্ব দেন উপজেলার পুরকুইল হাবিবিয়া দরবার শরীফের পীর সদরুদ্দিন আহমেদ। অপরদিকে উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব উসমানীর নির্দেশে হেফাজতের অনুসারীরা জশ্নে জুলুসের শোভাযাত্রা প্রতিরোধ করার ঘোষণা দেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে ও দুপুর ১২টার দিকে উপজেলার কদমতলী এলাকায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে উভয় পক্ষের নেতাকর্মী ও অনুসারীরা লাঠিসোঁটা, দেশীয় অস্ত্রসহ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ, বিজিবি, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেন, লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বেলা ২টা পর্যন্ত চলা সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। তারা স্থানীয় বিভিন্ন ক্লিনিক সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় নিয়েছেন। একাধিকবার চেষ্টা করেও হাবিবিয়া দরবার শরীফের পীর সদরুদ্দিন আহমেদ ও হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব উসমানীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান বলেন, কসবায় দীর্ঘদিন ধরেই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত শোভাযাত্রা বের করে আসছে। কিন্তু হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ভাষ্য, ইসলাম ধর্মের সাহাবীরা এটি এভাবে পালন করতেন না এবং এটি ইসলামে বিদআত। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, এতে পাল্টাপাল্টি দাওয়া ও সংঘর্ষ হয়। এছাড়া দুই পক্ষের ২০ জন আহত হয়েছেন। পুলিশ, র্যাব ও বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখন সব কিছু নিয়ন্ত্রণে আছে। এই নিউজটি প্রথম আলো অনলাইন পাবলিশ করেছে। এখানে হেফাজতের নাম নেওয়ার দায়বদ্ধতা আমাদের পেজ বা চ্যানেলের নয়, প্রমাণ কমেন্টে দিয়ে দেওয়া হলো। আর রায়হান টিভি পেজটি ফলো করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।